কদর আজকে রাত্রেও ছদ্মবেশে চলে আসছে, বৃষ্টির ফোঁটাও হয় নাই, ওয়েদারও ঠান্ডা হয় নাই, হতে পারে, ঠিক না? তাকে যে নিদর্শন নিয়ে আসতে হবে এমন কোনো জরুরি না। হ্যাঁ, মাঝে মাঝে জামাইও শ্বশুর বাড়িতে ছদ্মবেশে আসে শ্বশুর শাশুড়ির পরীক্ষা করার জন্য যে কেমন আপ্যায়ন করে দেখি। তো লাইলাতুল কদরও ছদ্মবেশে আসতে পারে। আজকে 23-এর রাত্র, ঘড়ির কাঁটা কিন্তু ঘুরতেছে, জীবন কিন্তু লেস হইতেছে, প্রতিদিন আমাদের জীবন কমতেছে, বাড়তেছে না। কবর যেরকম আমার দিকে আসতেছে, আমিও কবরের দিকে যাইতেছি। আমি যেরকম মালাকুল মউত থেকে দূরে সরতেছি, মালাকুল মউত আমার পিছে পিছে দৌড়াইতেছে। মউত থেকে যেরকম আমি ভাগতেছি, মউত কিন্তু আমার পিছে দৌড়াইতেছে। এই জন্যই তো কোরআনে আছে ইউদরিকাল মউত। তুমি আর কত দৌড়াবে, এক সময় হাঁফায় পড়া যাবে, মউত তোমাকে ধরবে, ধরা ফেলবে। তো সত্য এটি, পুঁজি ছিল, ক্ষেত্র ছিল, সুযোগ ছিল, ব্যবসা ছিল, বিরাট ব্যবসা। রমজান শেষ 10 দিন বড় ব্যবসা, নাজাতের মতো ব্যবসা। নাজাত মিলবে, চিরদিনের জন্য জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত মিলবে। জাহান্নাম সম্বন্ধে আমরা ধারণা দিতে চাই না, কিন্তু মাঝে মাঝে জাহান্নামের ধারণা নিলে নিজেরই জানি কেমন লাগে। জাহান্নাম কোনো কঠিন জায়গা। একটা মানুষের একটা দাঁতই হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার। ওই পাহাড় আমি 4 বার দেখছি, যেটা আপনাদেরকে এইখানে বসায় প্রত্যেকে দেখাবো আমি। একটা রান হবে ওই পাহাড়ের সমান, জাবালে বায়দা, ইয়ামানে আছে, আমি 4 বার গেছি। এক একটা রান এরকম হবে, দেওয়ালের আগুনের ফ্লোর হবে, আগুনের দেওয়াল হবে, আগুনের ছাদ হবে, মধ্যখানে আগুন প্রজ্বলিত হবে। আল্লাহ রসুল কসম খায় বলছে, জাহান্নামীকে যদি দুনিয়ার আগুনে শোয়ায় দেওয়া হয় তো সে ঘুমায় যাবে, ঘুম চলে আসবে, আগুনই মনে হবে না। যেরকম গরম আসে, আমরা ঘুমাই না জুন জুলাইয়ের গরমে তো ঘুমাই, ঠিক না? না ঘুমাই না, গরমটা শোয়া যায়, ঘুমায় যাই। হয়তো উঠে দেখি বালিশ ভিজে গেছে, হয়তো উঠে দেখি ঘামে বিছনাটা ভিজে গেছে। ঠিক এক জাহান্নামীকে যদি দুনিয়ার আগুনের ভিতরে শোয়ানো হয়, আল্লাহ রসুল কসম খায় বলছে লানামা, ওই ব্যক্তি ঘুমায়া যাবে। দুনিয়ার আগুনের চেয়ে 3000 গুণ পাওয়ারফুল। কত গুণ? 3000 গুণ। কেমন হবে? চিরদিন এটার ভিতরে বসবাস। আর জান্নাত কেমন মজা, কেমন মজা জান্নাত, মজাই মজা। নাইলে তো বুদ্ধিমান লোকগুলো কোনোদিন জান দিত না। আমরা ভাবি আমরা বুদ্ধিমান না, বুদ্ধিমান তো সাহাবায়ে কেরাম ছিলেন, বুদ্ধিমান তো আউলিয়ায়ে কেরাম ছিলেন, বুদ্ধিমান তো তাবেঈন ছিলেন, আইম্মায়ে মুজতাহিদিন ছিলেন। আজকের যুগের হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালারা এরা বুদ্ধিমান, এরা বুদ্ধিমান। আমি অহংকার করে বলতেছি না। ডলার কামানো কোনো কঠিন ব্যাপার নাকি? 103টা দেশ দেখছি, দুনিয়ার কোনো উন্নত দেশ তো বাকি নেই, শুধু নিউজিল্যান্ড ছাড়া।
যাইতে তো বেশি কিছু লাগে না, খালি কয়েক ঘন্টা আগে ইনফরমেশন দিলেই হয় যে টিকিট লো, এই ফ্লাইটে কোন ফ্লাইটে সিট আছে, টিকিট কর চললাম। 2 জোড়া লইয়া টাটা দিলেই তো হয়। আল্লাহ তো এই ব্যবস্থা করে রাখছে। আমি যে আল্লাহ এটা বলতেছি না, কিন্তু আখেরাতের জন্যই তো ছেড়ে দিছি। আমেরিকা থাকা তো কোনো ব্যাপার না, কানাডা, ইংল্যান্ড, কিচ্ছু না আমাদের, আলহামদুলিল্লাহ কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। কেন দুনিয়া ছেড়ে দিছে? অটো দিয়া যদি 30,000 মাসে কামানো যায়, তো মসজিদের ইমাম কেন 10,000 কামায়? ও কেন অটো চালায় না? কেন চালায় না আমারে পূজা? পাগল? তাহলে তোর পিছে নামাজ হবে না। ও বেউকুফ? তাহলে তোর পিছে নামাজ হবে না। ও 10,000 কেন নিয়ে খুশিতে আসে? ও ছেড়ে দিতেছে 20,000, শুধু ওই দিকে চায়, নাহলে ও অটো নিয়ে নেমে যেত, ও 30,000 কামাইতো। দিনে যদি চোখ লজ্জা থাকতো তাহলে রাত্রে কামাইতো। চলেন আমি দেখায় দিই, সারা রাত্র সিএনজি চলে। ওসি সব বলুক, কত লোকই তো সারা রাত্র সিএনজি চালায়, কত ফোনেই তো আসে আমগো পয়সা লয়ে গেছে, ঠিক না? কত রিক্সালাই তো সারা রাত্র রিক্সা চালায়, সারাদিন ঘুমায়। হবে এরকম লোকও হবে যে দিনের বেলা চালাইলে মানুষ চোখে পড়বে, রাতের অন্ধকারে চালায়, কেউ যাতে না চিনে, বাড়িতে যেন খবর না যায় এলাকায় যে রিক্সা চালায়, ঢাকা শহরে অটো চালায়। নিজের একটা পজিশন আছে, ওটা যেন নষ্ট না। বুঝানোর জন্য বলতেছি, ক্ষেত্র ছিল মেরে দোস্ত, কাজে লাগাইলাম না। আজকে 23 তারিখের রাত্র, আর মাত্র 3টা রাত্র আমাদের কাছে আছে, 25, 27, 29। আজকে 23 রোজা, আর মাত্র 6টা দিন আমাদের হাতে আছে। 24, 25, 26, 27, 28, 29, 30 হইলে 7টা, 29ই ধরলাম। 6টা দিন আমাদের হাতে আছে। হায়, দুনিয়ার মানুষের কাছে চোখের পানি ঝরাইয়া কখনো কাজ হয় না। আমি বুঝানোর জন্য বলতেছি, বুঝানোর জন্য। আপনারা এখন মিডিয়ায় দেখতেছেন যে কতই না চোখের পানি ঝরাইছে, কিন্তু দিলের ভিতরে একটু দাগ লাগাইতে পারে নাই। যারা আয়নাঘরে ছিল ওদের কাহিনী প্রতিদিন আসতেছে মিডিয়ায়। কি লোহার দিল তো ছিল না, পাথরের দিল তো ছিল না, তারপর তোর দিলে একটু দাগ ফালাইতে পারে না। ও কঠোরই ছিল। কিন্তু আল্লাহ তো এরকম না, এই দিক দিয়ে চোখের পানি পড়তে দেরি, ওই দিক দিয়ে আরো সেলতে দেরি করে না। গ্যারান্টি দিতেছেন, মাসির মাথা সমান পানি যদি চোখের কোনায় উদিত করা যায় শুধু আল্লাহর ভয়ে, মাসির মাথার পানি সমান, এই চক্ষু জাহান্নামে যাওয়া হারাম, 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 অসাধ্য, 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 অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এতটুক পর্যন্ত যিনি গইলা যায়, এতটুক হইলে, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, আল্লাহ নরম হয়ে যান, মেহেরবান হয়ে যান, দয়ালু হয়ে যান, দয়ায় জোশ উঠা যায়, আরো সে হিট হইতে থাকে। এই জন্য সবার পাহতেরা বলতেছি, আর 3টা রাত্র আছে, আর 6টা 7টা দিন আছে। আসেন, কমসে কম আমি তো পুরা জাতির কানে পৌঁছাইতে পারবো না, আপনাদের কান পর্যন্ত পৌঁছাইতেছি।
আসেন আমরা নিজেরা সংশোধন করি, জীবনের এই 6টা দিনের পুঁজিকে সঠিক জায়গায় লাগাই। আল্লাহর সামনে কান্নাকাটির ভিতরে, তওবা ইস্তেগফারের ভিতরে, দোয়া দক্ষিণার ভিতরে, কান্নাকাটির ভিতরে, সেজদার ভিতরে কাটাই। বলবেন আমি কিচ্ছু পড়তে জানি না, দরকার নাই, তারপরও সেজদায় পড়ে কাঁদতে থাকি। আল্লাহ কিচ্ছু পারি না, শুধুই পড়ছি আর কাঁদতেছি, এতটুকুই পারি। সেজদায় পড়তে ঝিকছি, পড়ছি আর কাঁদতেছি, আর কিচ্ছু জানি না। কি করবা করো, দেখেন মাফ করে না না করে। ওয়াদা তো আছে, আমি তোকে মাফ করে দেব। এত বড় ওয়াদা যদি থাকে তো আমি তো ছোটটা বলতেছি, লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, তোর গুনাহ যদি সৌরজগৎ ভরেও আকাশ ভেদ করে উপরে উঠা যায়, ফাস্তাগফারতানি, তুই মনের থেকে যদি আমার কাছে মাফ চাইবি তো আমি গুনাহ মাফ করে দেব। তাকায়া দেখবো না তুই কতগুলা করলি। এটাই আল্লাহর অঙ্গীকার। ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা। তাহলে এখনো দেরি কেন? আসেন আজকে তওবা করি মনের থেকে, তওবা করি, নাহলে পস্তাইতে হবে। কালকে রাত্রেই মনে হয় বলছিলাম পস্তাইতে হবে, না দুপুরেই বলছিলাম পস্তাইতে হবে। হতে পারে আমার বাড়ির কুকুর আমাকে নিয়ে উপহাস করবে, আমি আমার বাড়ির কুকুরের সামনে উপহাসের পাত্র হব। কুকুর আমাকে নিয়ে মজা করবে, আর কুকুরকে আমি চোখের সামনে মাটি হতে দেখব, আর আমি চিৎকার দিব, ইয়া লাইতানি কুনতু তুরাবা, কিন্তু কোনো কাজে আসবে না। এই জন্য মেরে দোস্ত আজকে তওবা করি, বাকি যেই সময়টা হাতে আছে এটাকে খুব কাটাই। যখনই সুযোগ পাই মুখকে ইস্তেগফারের ভিতরে রাখি, সুযোগ পাইলেই মুখকে কাজে লাগাই। মুখ লাগাইতে পারি না, মনকে লাগাই। মনেও পড়লে হবে, যদি মনে পড়লে না হইতো তাহলে ওই সাহাবীর কিস্সা কেন, কাহিনী কেন কোরআনে বয়ান, হাদিসে বয়ান হতো। সাহাবী মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছে, সালাম দিয়া যখন সালাম দিছে আল্লাহ রসুল জবাব দিয়া বলছে কবিতা শোনাও। বলছে মনে মনে তো পড়তেছিলাম। বলছে নব্বানি আল আলিমুল খবির, আল্লাহ আমাকে জানায় দিছে আর হুকুম দিছে কবিতাগুলা যেন শুনি। আর আল্লাহ রসুল জানতেন যে কবিতার প্রত্যেকটা ছন্দ আমাকে কাঁদাবে, কেননা আমি বাপকে দেখি নাই। কবিতাগুলো সব বাপ আর ছেলেকে নিয়ে। আল্লাহ রসুল জানতেন কবিতার ছন্দ আমাকে কাঁদাবে। কবিতার ছন্দ যখন শেষ, ওই মুহূর্তে আল্লাহ রসুলের চোখের পানি দিয়া দাড়ি ভিজা, বুক ভিজা গেছে। তখন আল্লাহ রসুল যুবকের কলার ধরে বলছে কুম আনতা ও মালুক আলী আবিকা, তুই আর তোর মাল তোর বাপের, ওঠ। বাপের বিরুদ্ধে অভিযোগ। তাহলে মনের ইস্তেগফারও আল্লাহ কবুল করেন, নাইলে কোরআনে কেন বলতেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। মনে মুখে করতে পারি না, মনে করি, মনে মনে ইস্তেগফার করতে থাকি, তওবা করতে থাকি, মাপ চাইতে থাকি। পারবো ইনশাআল্লাহ? বুঝাইতে কি পারলাম? আর না, এই কটা দিন যেন আর উল্টা পাল্টা না কাটে। 3টা রাত্র, 6 থেকে 7টা দিন, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। আমরা আছি এখানে চাঁদ ওঠা পর্যন্ত। আমরা এখানে চাঁদ ওঠা পর্যন্ত যারা এতেকাফে আসি, আমরা আসি চাঁদ ওঠা পর্যন্ত। আপনারা আসলে আমাদেরকে পাবেন ইনশাআল্লাহ।
খুব তওবা করি আগে। পারবেন তওবা করতে? তাহলে বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আমি মনের থেকে তওবা করলাম। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা জামিআল হাজাত ওয়া তুতাখিরনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আ'লাদ দারাজাত ওয়া তুবাল্লিগনা বিহা আকসাল গায়াত মিন জামিল খায়রাতি বিল হায়াতি ওয়া বা'দাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ইয়া জাওয়াদ ইয়া কারীম, ইয়া জাওয়াদ ইয়া কারীম, ইয়া জাওয়াদ ইয়া কারীম, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া ফাআলান লিমা ইউরিদ, ইয়া ফাআলান লিমা ইউরিদ। ربنا وإلهنا وخالقنا ومالكنا ورازقنا ومعزنا ومذلنا ظلمنا أنفسنا ظلمنا أنفسنا ظلمنا أنفسنا ظلمنا أنفسنا ظلمنا أنفسنا وإن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لنكونن من الخاسرين وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وإن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لنكونن من الخاسرين يا أول الأولين يا آخر الآخرين يا هذا القوة المتين مولاي كريم مولاي كريم مولاي كريم চোখের পানি দিয়ে আমাদের জীবনের গুনাহকে মুছা দেন। আমাদের গুনাহ খাতাকে মুছা দেন। জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিয়া দেন। মেহেরবানি করেন মালিক, মেহেরবানি করেন, আমাদের গুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেন। আজকে উম্মতে মুহাম্মাদীকে মুক্তি দিয়া দেন। আজকে জিন ও ইনসানকে মুক্তি দিয়া দেন। জীবিত মৃত্যুকে মুক্তি দিয়া দেন। ছোট বড়কে মুক্তি দিয়া দেন। নারী পুরুষকে মুক্তি দিয়া দেন। আল্লাহ, এমন তো হবে না যে আপনি রমজানে কাউকে মাফ করবেন না, কাউকে না কাউকে তো মাফ করবেনই। ডেলি তো করতেছেন, আমাদেরকে অন্তর্ভুক্ত করলে কি ক্ষতি হবে? না করলে কি লাভ হবে? ও আল্লাহ, আল্লাহ, আজকে উম্মতে মুহাম্মাদীকে মাফ করে দেন।
এই মজমাকে মাফ করে দেন। মুতাকিফিন যে যেখানে আছে মাফ করে দেন। বেউসুলির সাথে হলেও মাফ করে দেন, উসুলের সাথে হলেও মাফ করে দেন, বেউসুলের সাথে হলেও মাফ করে দেন। আমাদের বড়ওয়ালাদেরকে মাফ করে দেন, আমাদের বাচ্চা কাচ্চাকে মাফ করে দেন, ছেলে সন্তানকে মাফ করে দেন, ভাই ব্রাদারকে মাফ করে দেন, আত্মীয় স্বজনকে মাফ করে দেন, জিন্দা মুর্দাকে মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। مغفرتك أوسع من قلوبنا، رحمتك أرجى عندنا من أعمالنا। আল্লাহ চার হাত পছন্দ হয়, যে আপনার কাছে মাহবুব হয়, আমাদেরকে মাফ করে দেন। আজকে খালি ফেরত দিয়েন না মালিক, খালি ফেরত দিয়েন না। সবে কদরের রাত্র হইতে পারে মালিক, 23 তারিখের রাত্র মালিক, মাফ করে দেন মালিক, মাফ করে দেন। ইয়া ইলাহানা মাফ করে দেন, ইয়া রব্বানা, ইয়া মান লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল নকীবুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فلك الأسماء الحسنى ندعو بأسمائك الحسنى আসমায়ে হোসনার ওয়াস্তে আপনি আমাদেরকে মাফ করে দেন। উম্মতকে আজকে মাফ করে দেন। ফিলিস্তিনকে জয়যুক্ত করুন, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। সারা দুনিয়ার ইসলামী জগৎকে আপনি হেফাজত করেন, মুসলমানদেরকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, সুরক্ষিত করেন। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, সমস্ত চক্ষু থেকে হেফাজত করেন, সমস্ত থাবা থেকে হেফাজত করেন। আল্লাহ সর্ব ধরনের আল্লাহ উশৃঙ্খলা থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন। আল্লাহ চাইতে পারলাম তাও দেন, যে চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ এই মুতাকিফিনদেরকে আপনি কবুল করেন, মুতাকিফিনদেরকে কবুল করেন, মাদারিস গুলাকে হেফাজত করেন, মাকাতিব গুলাকে হেফাজত করেন, মাসাজিদ গুলাকে হেফাজত করেন, দিনের কাম যেখানে হইতেছে সবগুলাকে আপনি হেফাজত করেন। আল্লাহ দিনের মেহনতকে হেফাজত করেন, আমাদেরকে মওত পর্যন্ত এর সাথে লাগায় রাখেন, আমাদেরকে কখনো সরায়া দিয়েন না। দুনিয়ার সরায় সরাক, আপনি সরায়া দিয়েন না।
কবুল করেন, আমাদের দোয়াকে কবুল করেন, আমাদের দোয়াকে কবুল করেন। যারা আশা নিয়ে